এলেঙ্গায় ধর্ষণের বিচারের দাবিতে ছাত্রজনতার বিক্ষোভ ও মানববন্ধন। গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় ধর্ষণের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্রজনতা। ৯ই মার্চ রবিবার বিকেল ৩:৩০টায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি এলেঙ্গার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মানববন্ধনে রূপ নেয়। সেখানে বক্তারা দ্রুত বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বৈষম্যবিরোধী ছাত্রজনতার যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, ছাত্রনেতা কবির হোসেন, মো. মাহফুজুর রহমান সিয়াম, আইরিন, সোমাইয়া খানম সিমো, বাদন প্রমুখ। বিক্ষোভকারীরা নানা প্রতিবাদী স্লোগান দেয়, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল, তুমি কে, আমি কে, আসিয়া আসিয়া, একটা করে ধর্ষণ ধর, সকাল বিকাল নাস্তা কর। এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি ধর্ষণকে উৎসাহিত করছে, তাই দ্রুততম সময়ে ধর্ষকদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেড়ে গেছে, যা সমাজের জন্য ভয়াবহ সংকেত। এ ধরনের আন্দোলনের মাধ্যমে সামাজিক সচেতনতা বাড়ানো জরুরি। মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এবং কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানায়। বিচার করতে হবে, ফাঁসি দিতে হবে, অথবা মাথা পর্যন্ত গেড়ে তাকে পাথর নিক্ষেপ করে মারতে হবে। কোনো দর্শকের ঠাঁই এদেশে হবে না, এইটাই বলতে চাই আমরা। করার জন্য দাঁড়িয়েছি এখানে সমস্ত মেয়ে মা বোনেরা এখানে সবাই আমাদের সাথে সমবেত হয়েছে। এই ধর্ষণের বিচারের জন্য পুরো বাংলাদেশে যে পরিমাণ ধর্ষণ বেড়ে যাচ্ছে, এটার কোনো প্রতিকার হচ্ছে না, কারণ আইন প্রশাসন এখনো দুর্বল। আমাদের কালিহাতী প্রশাসন যেভাবে একটুভাবে কাজ করতেছে, আমি পুরো বাংলাদেশে যদি আমাদের কালিহাতী প্রশাসনের মতো কাজ বা অ্যাক্টিভিটিস পাইতাম, আমার মনে হয় আইন প্রশাসনের দ্বারা এই দেশে ধর্ষণের বিচারটা হইতো। আমাদের কালিহাতী বা এলেঙ্গাতে যে ধর্ষণের বিরুদ্ধে প্রশাসনের যে অ্যাক্টিভিটিস, আমাদের ছাত্র বা সবার যে অ্যাক্টিভিটিস, এটা বাংলাদেশের মধ্যে নাই। যে দেশে ৮ বছরের একজন বাচ্চা ধর্ষণ হয়, সে দেশে কিভাবে একজন নারী অধিকার প্রতিষ্ঠিত হইতে পারে? আমাদের দেশ কখনোই স্বাধীন হয় নাই, কারণ আমাদের দেশের মা বোনেরা এখনো এই দেশে নিরাপদভাবে করতে পারে না। আমরা প্রত্যেক ধর্ষণের প্রকাশ্যে শাস্তি চাই। যে পর্যন্ত প্রকাশ্যে জনসম্মুখে শাস্তি না হচ্ছে একটা ধর্ষণের, সে পর্যন্ত এই দেশে ধর্ষণ বন্ধ হচ্ছে না। এর জন্য আমরা সবাই আজকে দাঁড়িয়েছি। প্রত্যেকটা ধর্ষণের ইমিডিয়েট বিচার হবে 3 মাসের মধ্যে, দ্রুত বিচার ট্রাইব্যুনালে, এবং প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা করা হবে ফাঁসির দ্বারা। তাহলেই আমরা এই প্রতিবাদটা, তাহলে আমাদের কর্মসূচি থামবে না। আমরা আজকে জাস্ট ওয়ান করলাম সরকারকে, এরপরে আমরা পুরো হাই রোড ব্লক করবো। ধন্যবাদ। এখন আপনার বোন, আপনার বোনের সাথে এটা হইতে পারে, আপনার মেয়ের সাথে হইতে পারে, আপনার বউর সাথে হইতে পারে। যেহেতু দেখা যাইতেছে যে গিয়া মানুষ ঘরে গিয়া ধর্ষণ করতেছে। দেশ যদি 2 বার স্বাধীনতাই হইতে, 2 বার যদি স্বাধীনই হয়, তবে কি ধরনের স্বাধীন হইলো যে মেয়েদের উপরে এই অত্যাচারটা হয়? দেশে অর্ধেক নারী অর্ধেক নর। এই নারী জাতি যদি নিচে পড়া যায়, তবে কি হচ্ছে দেশ উন্নত হবে কি অনুন্নত হবে? যদি দেশকে উপরে উঠাইতে হয়, দুজনকে স্বাধীনতা সুন্দরভাবে চলতে হবে। ওইটা হচ্ছে কথা। এখন একটা ছেলে তোর দিকে কিভাবে দৃষ্টিভঙ্গিতে তাকাবে, এটা হচ্ছে